হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আমার কদিন অসুস্থতার কারণে আমি ভিডিও দিতে পারিনি তোমাদেরকে, কারণ আমার ঠান্ডা লেগে গেছিলো, তাই জন্য কোনো ভিডিও দিতে পারিনি। ভিডিওটা অনেক দিন আগেই করে রেখেছিলাম, প্রোফাইলে পড়েছিল। আমি ভয়েস দিতে পারিনি, এডিট করা ছিল, আমি ভয়েস দিতে পারিনি বলে তোমাদেরকে শেয়ারও করতে পারিনি। তো সেদিনকার রাত্রেবেলা আমার বর বললো একটুখানি ছোলার ডাল খাবে, আর পরোটা করেছিলাম। পরোটার ময়দাটা ওই মেখে দিয়েছিলো, আমি শুধু বেলে আর ভেজেছিলাম। আর এখানে এটা বসিয়ে দিয়েছিলাম। আমার কড়াটা দেখে কেউ ইগনোর করো, কারণ এই কড়াটা রান্না পুজোয় আমাদের রান্না হতো। আমি যখন মায়ের বাড়ি থেকে এই বাড়ি এসে আমি এই কড়াটা নিয়ে এসেছিলাম, তাই জন্যে এটার রঙটা এরকম। এটা মাজলে পরিষ্কার হয়, কিন্তু এই কালো দাগগুলো ওঠে না। তো কড়াটাকে তোমরা একটু ইগনোর করো। তো আমার মতন কার কার অভ্যাস আছে গ্যাসে রান্না করতে করতে গ্যাসের চারি সাইড মোছা, একটু কমেন্ট করে জানিও তো। আমি গ্যাসে রান্না করতে করতে ওই তেল ফেল যে ছিটকে পড়ে বা কিছু তরকারি একটুখানি যদি পড়ে, আমি ন্যাকড়া দিয়ে সমানে মুছতে থাকি, কারণ আমার একটু পরিষ্কার করে রান্না করতে খুব ভালো লাগে। চারিদিকটা আমি একটু যখনই পড়ে তখনই মুছতে হয়। আদা রসুন দিলে তো আরোই বিস্ফোরণের মতন চারিদিকে ছড়িয়ে পড়ে, আমি মুছতে থাকি সমানে। আর এদিকে ছোলার ডালটা করবো বলে অনেক রকম জিনিস দিচ্ছি। এখন আমার কথা বলতে গিয়ে কষ্ট হচ্ছে, হাঁপানো টাইপের হচ্ছে। তো এখানে আমি ছোলার ডালটা দিয়ে রেখেছিলাম, আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম ছোলার ডালটা দিয়ে, সব মশলাপাতি দিয়ে করে দিয়েছিলাম। দেখো আবারও মুছে নিয়েছি কড়াটা, কারণ দিতেই সঙ্গে সঙ্গে কড়ার মধ্যে পড়েছিল ছিটকে, মানে বাইরে পড়েছিল কড়া থেকে। দিয়ে ওপর দিয়ে একটু চিনি দিয়ে দিলাম, ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। দিয়ে একটু গোলমরিচ নয়, ওই গরম মশলা যেটা বলে, আমি ঘরে করে রাখি, নানা রকম মশলা দিয়ে গরম মশলা ঘরে করে রাখি। এটা ঘি দিয়ে ভালো করে ফুটিয়ে বন্ধ করে দিয়ে এবার পরোটাটা করতে চলে যাব। আর পরোটার ময়দাটা কিন্তু আজকে আমার বর মেখে দিয়েছে, আর এগুলো হলো কালো জিরে। এদিকে আমি হটপট রেডি করে ফেলেছি, গ্যাস জ্বালিয়ে ফেলেছি। আর এদিকে আমার পরোটাটা করতে করতে বাইরে পড়ে যাবে, পরোটাটা গ্যাসের বাইরে উল্টাতে গিয়ে। আর আমি এখানে অয়েল ব্রাশ ইউজ করি, কারণ তেল খাওয়াটা অত ভালো নয়, তাই অল্প তেলেই আমি পরোটাটা ভাজছিলাম। আর এদিকে পরোটাটা ভাজতে যাবো, যেই উপর নিচে পড়ে যাবে আমি আবার তুলে রাখবো। আর লাস্টে তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম আমার পরোটার ছোলার ডালের রেসিপি। আশা করি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে প্লিজ।